গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। এর বেশি কিছু আশা করি না, তোমার গানে ভাষা পড়ি না। গানে গানে যদি তে আর জাঙ্কুক এইভাবে একে অপরকে হাগ করে আছে কেন? তে জানো, তুমি যবে থেকে আমার লাইফে এসেছো তবে থেকে আমার লাইফটা বদলে গেছে। আমি ভালোবাসার মানে জানতে শিখেছি। আজ এত বড় অ্যাচিভমেন্টও মনে হয় তোমার জন্য পেয়েছি। তুমি আমার লাকি চামতে, তুমি বিহীন আমি কিচ্ছু না, নাথিং এলস দে। তাই তুমি আমাকে কখনো ছেড়ে চলে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি তে, অনেক। এই ভ্যালেন্টাইন উইকে আমি তোমার কাছে জানতে চাইতে, তুমি আমাকে বিয়ে করবে? উইল ইউ ম্যারি মি তে? জন্ম জন্মান্তরের জন্য কি তুমি আমার হবে? এইসব কি দেখলাম আমি? এসব কি চলছে? আমি কি ভাবছি আর এরা কি করছে? না না, হাতের বাইরে চলে যাচ্ছে সিচুয়েশন। আমাকে যেভাবে হোক এটা ঠিক করতে হবে। হাতের বাইরে যেতে দেওয়া যাবে না বিষয়টাকে। আমাকে হ্যান্ডেল করতে হবে ব্যাপারটাকে। দেখছি কি হলো তে, তুমি কি কিছু বলবে না? আমি তো তোমার উত্তরের জন্য অপেক্ষায় বসে আছি। তে কি হলো? আমার উত্তর কি আমি পাবো? জাঙ্কুক, আমার উত্তর হ্যাঁ। আমিও তোমাকে ভালোবাসি। সেদিন যেটা বলেছিলাম আমি মিথ্যা বলেছিলাম। আমিও তোমাকে ভালোবাসি। আমি কিছুতেই আটকাতে পারিনি। আমি পারিনি তোমার ভালোবাসা থেকে নিজেকে দূরে করে রাখতে। আই লাভ ইউ, আই লাভ ইউ। I love you, Jungkook. I love you. Finally, তুমিও নিজের মুখে বলেই দিলে তুমিও আমাকে ভালোবাসো। তাহলে এতদিন কেন লুকিয়ে রেখেছিলে এভাবে? বলো পাগলি মেয়ে কোথাকার। জাঙ্কুক, আমি শুধু এটাই ভয় পাচ্ছিলাম যে যারা আমাকে নিয়ে এলো তাদের ছেলেকে যদি আমি ভালোবাসি, তারা কি আমাকে কোনোদিনও মেনে নেবে? তারা জানলে আমার জন্য তারা কষ্ট পাবে না তো? আমি আন্টি আর আঙ্কেলকে কোনোদিনও কষ্ট দিতে চাই না। পাগলি মেয়ে, এটা কেউ করে? তুমি শুধুমাত্র মা বাবা কষ্ট পাবে না বলে আমার ভালোবাসা অস্বীকার করেছো? এমনটা কেউ করে? মা বাবা কোনোদিনই আমাদের ভালোবাসাকে অস্বীকার করতো না। আর যদি করতো তো কি হয়ে যেত? কিছুই হতো না। কিন্তু জাঙ্কুক, এটা তো ঠিক হতো না। না, আমি মা বাবাকে হারিয়েছি, এরপর আমি আর আঙ্কেল আন্টিকে হারাতে চাই না। দেখো, এমন কিছু হবে না, তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি, তাই না? এমন কিছু আমি হতে দেব না। একদম চিন্তা করো না তে, আমি আছি। আর কান্না বন্ধ করো, এভাবে কান্না করে না। আচ্ছা শোনো, এখন আমরা নিচে যাই, পরে আমরা এই বিষয় নিয়ে আবার কথা বলবো। ঠিক আছে, চলো নিচে যাই। এরপর তে জাঙ্কুক দুজনাই নিচে চলে যায়। এরপর তে হোক ওপর থেকে নিচে নেমে আসে। কি হলো আপনাদের কথাবার্তা? তাহলে কি হলো এবার? মিস্টার জাঙ্কুক, আপনি গিয়ে এবার ফ্রেশ হয়ে আসুন। অনেক দেরি হয়ে গেছে, খাবার তো খেতে হবে না? ডিনারের টাইম না হলে পেরিয়ে যাবে যে। অনেক বেজে গেছে না? আমি তো খেয়ালই করিনি। আমি যাচ্ছি শাওয়ার নিতে। এরপর জাঙ্কুক ওখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়।
এই যে মামুনি, ও আমার হবু বৌমা, এদিকে আসুন, আপনার সাথে কিছু কথা আছে আমার। আহ আন্টি, তুমিও না সবসময় এরকম করো। ও মা, একে দেখি আমার হবু বৌমা দেখি লজ্জা পেয়েছে। এত লজ্জা পেলে হবে? আমার হবু বৌমা এত লজ্জা পেলে হয় নাকি? না, আমি মোটেও লজ্জা পাইনি, আমি তো শুধু একটু। আর এসব ছাড়ো তো আন্টি, তুমি বলো তোমার কি কাজ করে দেবো, কি করতে হবে বলো। ওমা, দেখি মেয়ে দেখি কথা বলেছে, তার মানে জ্বর অনেক দূর করিয়েছে, তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তোর যদি এত হেল্প করার ইচ্ছা, এইগুলো একটু করে দে না, হাতে হাতে আমার একটু হেল্প হয়। হ্যাঁ ঠিক আছে, দাও আমি করে দিচ্ছি, আমাকে দাও আমি করে দিচ্ছি। দেখে একটা সারপ্রাইজ দেবো কাল, একটা সুন্দর সারপ্রাইজ। এরপর কিছুক্ষণ পরে জাঙ্কুক ফ্রেশ হয়ে নিচে আসে। এখানে সবাই তো খেতে বসে পড়েছে, জাঙ্কুক কোথায়? জাঙ্কুক এখনো আসেনি ওপর থেকে নিচে। ডোন্ট ওয়ারি ফাদার ইন্ডিয়া, আই এম কামিং, আমি চলে এসেছি। ও গুড বাই আমার সান, আসো ডিনার করে নাও। এরপর সবাই একসাথে ডিনার করতে বসে এবং খাওয়া দাওয়া করতে লাগে। খাওয়া দাওয়া শেষ হলে আরএম, জাঙ্কুক তুমি মুখ হাত ধুয়ে আমার রুমে আসো, তোমার সঙ্গে কিছু কথা আছে আমার। ওকে মাই ফাদার ইন্ডিয়া, আমি বুঝতে পেরেছি, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে আর আমার খুব ঘুমও পাচ্ছে, কালকে কথা বললে কি হবে? দেখো জাঙ্কুক, আমার তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, আর সেই জন্যই তোমাকে এত রাতে ডাকছি, নাহলে আমার ডাকার কোনো ইচ্ছা ছিল না। আচ্ছা ঠিক আছে ফাদার ইন্ডিয়া, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি রুমে যাও, আমি যাচ্ছি। কি হলো ব্যাপারটা? এত রাতে আঙ্কেল কি এমন গুরুত্বপূর্ণ কথা বলার জন্য জাঙ্কুককে ডাকছে? আমিও তো ঠিক বুঝতে পারছি না, সম্ভবত কোনো বিজনেসের কথা বলার জন্য হয়তো ডাকছে, বাবা প্রায়শই এরকম ডাকে। তো তোমরা যাও, গিয়ে শুয়ে পড়ো, আমি বাবার সাথে কথা বলে আসছি। এরপর জাঙ্কুকও চলে যায় আরএমের রুমে আরএমের সাথে কথা বলার জন্য। দেখ তুই এত টেনশন করিস না, হয়তো কোনো দরকারি বিজনেস ডিলের জন্যই ডেকেছে। তাই হবে হয়তো। বাবা তুমি আমাকে ডেকেছিলে? ও জাঙ্কুক, তুমি রুমের ভিতরে এসো। হ্যাঁ বাবা বলো, কি বলার জন্য তুমি ডেকেছো আমাকে? আমি তেমন কিছু না, আমি কিছু কথা জানার জন্য তোমাকে ডেকেছি। আচ্ছা বলো, তুমি কি জানতে চাও বাবা? আর তোমার নেক্সট ভাবনা চিন্তা কি আমাদের কোম্পানিকে নিয়ে? আমি আমাদের কোম্পানিকে আরও অনেক গ্রো করার চেষ্টা করছি, আর তার জন্য আমাকে যা করতে হবে আমি করব, যত পরিশ্রম করতে হয় আমি করব। গুড জব মাই সান, আমি শুনে আপ্লুত হলাম যে তুমি এত কিছুর মাঝখানেও আমাদের কোম্পানিকে মনে রেখেছো। আফটার অল ওটা আমারও কোম্পানি, তাই আমাকেও ভাবতে হবে না? আচ্ছা জাঙ্কুক, তোমার কাছে আমার আর একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা তুমি কি কাউকে ভালোবাসো? এটা কেমন প্রশ্ন বাবা? আমি কাউকে ভালোবাসি? আমি কাউকে ভালোবাসি মানে? না, আমি জানতে চাইছি তুমি কি এই বিয়ে করতে রাজি? তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে সেটা আমাকে বলতে পারো নির্দ্বিধায়। দেখো বাবা, আমি বিয়ে করব, আর আমার ভালোবাসার মানুষের সাথে আমি বিয়ে করব, তাছাড়া আমি আর কারোর সাথে বিয়ে করব না। আমি যাকে ভালোবাসি তাকেই আমি বিয়ে করব। ঠিক আছে, তোমার বক্তব্য আমি শুনে নিয়েছি, এবার তুমি যেতে পারো জাঙ্কুক।
এ তো দেখছি জল বহুত দূর গড়িয়ে গেছে। ও একদম দাবির সাথে বলছে ও যাকে ভালোবাসে তার সাথে বিয়ে করবে, আর ও তার মানে থেকে সত্যি করে ভালোবাসে। না না, আমাকে যেভাবে প্রাস ধরতে হবে, নাহলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। না পাবো আমি বিজনেস ডিলের বড় অংশ, না পাবো কিছু। আর ওই অনাথ মেয়েটা কিছুতে আমার বাড়ির বউ আমি করতে পারি, আমার একটা রেপুটেশন আছে। কে জানে আঙ্কেল জাঙ্কুককে কি বলছে, ও কি এখনো রুমে আসেনি? রুমে আসলে তো নিশ্চয়ই একটা মেসেজ করতো। আমার তো দুশ্চিন্তায় ঘুমও আসছে না। তখনই তের ফোনে টং করে একটা মেসেজের আওয়াজ হয়। তে ফোনটা হাতে নেয় এবং মেসেজ চেক করতে লাগে। তে ফোনটা হাতে নিয়ে মেসেজ বক্স খুলতেই তে অজান্তেই মুখে একটা হাসি রেখা ফুটে ওঠে। এই মেসেজটা পড়তে লাগে, কারণ জাঙ্কুকে মেসেজ করেছে। বাবা দরকারের জন্য ডেকেছিল, কিছু কথা বলা ছিল তার। চিন্তার কোনো কারণ নেই, আর আমি রুমে চলে এসেছি। চিন্তা করো না আর ঘুমিয়ে পড়ো। আর তোমার জন্য কালকে একটা সারপ্রাইজ আছে। তখন তে উত্তর দেয়, তাই বুঝি? আচ্ছা, কি সারপ্রাইজ আছে শুনি? সারপ্রাইজ যদি এখনই বলে দিই তাহলে কি আর সারপ্রাইজ থাকবে পাগলি? কালকে বিকেলে রেডি হয়ে থেকো। এখন টাটা, গুড নাইট সুইট ড্রিম মাই লাভ। গুড নাইট, সুইট ড্রিমস। I love you. I love you too. সকালে ডাইনিং টেবিলে বসে সবাই খাওয়া দাওয়া করছে, আর তখন জাঙ্কুক তেকে উদ্দেশ্য করে বলল, তে কালকে কি বলেছিলাম মনে আছে তো? আজকে রেডি হয়ে থেকো, আমি অফিস থেকে এসে আমরা একসাথে বেরোবো। ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো। কোথায় যাবে তোমরা? না মানে কোথায় যাবে তোমরা? আসলে বাবা আমরা আজকে রাতে একটু বেরোবো আর ডিনার করবো, ডিনারের জন্য বেরোবো। ও বেশ, তো ভালোই করেছিস। এমনিতেও তো তে কোথাও যায় না, আর তাছাড়া জাঙ্কুক কাজ নিয়ে ব্যস্ত থাকে, কোথায় যায় না। আজকে তোরা দুটি মিলে ঘুরে আয়, খুব মজা করিস, খুব আনন্দ করিস, ঠিক আছে? এই জিও না আমার কিছু বুঝে না, ঠিক দেখা দিয়ে দেবে কাজে। ওই মেয়েটা একটা আর্টিস্টের সাথে আমার ছেলে ঘুরে বেড়াবে, আর সেটা দেখতে খুব ভালো লাগবে। লোকের কাছে আমার রেপুটেশন খুব ভালো যাবে। আরে তোমার আবার কি হলো? তুমি আবার কোন ভাবনায় মেতে গেলে? তুমি কিছু বলছো না কেন? আমি আমি আবার কি বলবো? ওরা ঘুরতে যেতে চাইছে, যাক। এমনিতেও ওরা তো কোথাও যায় না, ঠিকই আছে, ঘুরে আসুক। ড্যাড, ইউ আর দ্য বেস্ট। আচ্ছা বাবা, অনেক হয়েছে, এবার চলো অফিসে যাওয়া যাক, নাহলে আরো লেট হয়ে যাবে। এরপর জাঙ্কুক আর তে দুজনাই অফিসে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। ম্যাম, আসবো? ও তুমি, আসো ভিতরে এসো। হ্যাঁ আমি আসলে না আপনাকে একটা কথা বলার জন্য এসেছি। আপনাকে না বড় দাদাবাবু ডাকছে। কি আরেম আঙ্কেল, কিন্তু কেন? উনি এখন আমাকে কেন ডাকছেন সেটা তো আমি জানি না, শুধু বললো যে আপনাকে বলে দিতে, তাই আমি বলতে এলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি যাচ্ছি ওনার রুমে।